ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা বইয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করব। আমি যে কোশ্চেনগুলো আজকে বলবো সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে কোশ্চেনগুলো তোমরা রেডি করবে, 2 দাগের 3টা শর্ট কোশ্চেন করতে হবে। অসৎ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? 3 নম্বর, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? এই 3টা কোশ্চেন তোমরা করে নেবে। আর এই বিশেষণ এই কয়েকটা তোমরা করে নিও, এই বিশেষণগুলো। তারপরে দেখো, এখান থেকে তোমরা একটি কোশ্চেনই করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এখান থেকে হয়ে গেল। এরপর দেখো, শঙ্কর সেনাপতি থেকে। শঙ্কর সেনাপতি থেকে যে কোশ্চেনগুলো তোমরা করবে, এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো করে নেবে। এই কয়েকটা দরকার, এদিকে দরকার নেই। তারপরে কোশ্চেন দেখো, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন, বা পাগলা বলা হলো কেন? এই কোশ্চেনটা করে নেবে। এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা করে নেবে 16.2, 16.3। এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা থেকে এটা করে নেবে 16.6, 16.8 হয়ে গেল। শঙ্কর সেনাপতি। তার হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এখান থেকে করবে 2 দাগের সবটা করে নেবে শর্ট কোশ্চেনগুলো। তারপরে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? পাইন গাছ কি স্বপ্ন দেখে? এইটা করে নেবে। এটা করে নেবে 4.3, বাস হয়ে গেল এটা। তারপরে মন ভালো করা, দেখো শক্তি চট্টোপাধ্যায়ের। এখান থেকে যে কোশ্চেনগুলো করবে, 7.2 মন ভালো করা, রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এই কটা করবে। আর মাছরাঙা পাখির রঙের কবির চোখে কীভাবে ধরা পড়েছে? এটা লিখবে। এই কোশ্চেনটা একটা হয়ে গেল। পশু পাখির ভাষা থেকে যে কোশ্চেনটা করবে, মোস্ট ইম্পর্টেন্ট। তাই তারা স্বভাবতই নীরব। এই কোশ্চেনটা 7.1 আর করবে 7.3 হয়ে গেল। এবার দেখো, ঘাস ফড়িং থেকে যে কোশ্চেনগুলো তোমরা রেডি করবে, 5.1 মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো করে নেবে, 4 দাগেরগুলো করে নেবে, গ্রামারগুলো, বিশেষণগুলো। আর এই কোশ্চেনটা করে নেবে 5.4 বলে এলাম আমি আবার আসবো, পঙ্গক্তির মধ্য দিয়ে কবির কোন মনোভাবে প্রকাশ ঘটেছে? এই কোশ্চেনটা। আর একটা করে নেবে 5.6। এবার আমরা দেখব কুমোর উপকার বাসাবাড়ি। এখান থেকে দেখো যে কোশ্চেনগুলো তোমরা করবে, 2 দাগেরটা করে নেবে সবটাই, 2 দাগের সবটা করবে। এখান থেকে তোমরা করে নেবে সন্ধি বিচ্ছেদ,
তারপরে 8.1, 8.2, 8.3, আর এটা করে নেবে, আর এটা করে নেবে তোমরা এখান থেকে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। এই কয়েকটা কোশ্চেন তোমরা তৈরি করে নিলেই তোমাদের ভালো রেজাল্ট হবে। আমি যেগুলো কোশ্চেন বললাম সেগুলোর উত্তর আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও।